আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না। আসিয়া, এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা রাব্বুকুমুল আ'লা। ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে, রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে মুহাম্মদের বিয়ে হয়ে যাবে। ইসমাইল নবীর মা কি নাম বললাম? বলে না হাজেরা আলাইহিস সালাম। আপনাদের মতো নারী জন্য ইমাম গজালি রহমাতুল্লাহ কি এটা ঠিক করে নাকি গজালি না কি গজালি নাম একজনের আবুল কালাম ডাক দিয়েছিল এই কালিয়া, এটা হইল নি নাম কি ইমাম গজালি। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। ওযুখানায় গেছে, মা সুন্দর করে ওযু বানাইছে, বাচ্চা তো বুঝে না, ও পানি গুলা নিয়া হাত গোসল করে নিছে। মা যায় নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাঁধছে, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখি আম্মা জান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। ঠিক নেই? মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল। মা যখন সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে যায়। মা সিজদা দিছে নাক আর কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকায় রইছে। দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়। মাওলা কি আর সইতে আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? তোর মা নাড়ায় এই জন্য। ওর মা কি কয়? বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমলনামা জারি হয় না, এর সওয়াবগুলো মায়ের আমলনামায় ঢুকায় দাও। মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি। ফল মানে ইমাম শাফি বলেন এখানে ফল মানে সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের ক্ষেত, আর এই ক্ষেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নেবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান। কত মানুষ কত কান্দে বিয়ে করছে, সন্তান নাই, তাবিজ লাগাইছে 13টার বড় সন্তান। আল্লাহ তাদের সন্তান দিয়েছেন, ধৈর্য সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও। সন্তান করে মানুষ বানাও, মানুষ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছেন, এরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা। বলে না কেন? সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনারা আপনারা কত দামি হাফেজে কোরআনের মা। আপনারা আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে। আখিরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন। চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। সন্তান যত ভালো ভালো বলেন, সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এই জন্য ইমাম গজালি, ইমাম গজালি রহমাতুল্লাহ কি এটা ঠিক করে নাকি গজালি না কি গজালি নাম একজনের আবুল কালাম ডাক দিয়েছিল এই কালিয়া,
এটা হইল নি নাম কি ইমাম গজালি। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে, কারণ বাবা সন্তানের কাছে থাকে না, কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়। মা সন্তানের কাছে থাকে, মা উযুখানায় গেছে, মা সুন্দর করে উযু বানাইছে, বাচ্চা তো বুঝে না, ও পানি গুলা নিয়া হাত গোসল করে মা যায় নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে, মা হাত বুকে বাঁধছে, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখি আম্মা জান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়, ঠিক নেই? মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল, মা যখন সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে যায়। মা সিজদা দিছে নাকার কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকায় রয়েছে। দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়, মাওলা ইয়া সইতারি। আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? ওর মা নাড়ায় এই জন্য। কয় ওর মা কি কয়? বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা জারি হয় না, এর সওয়াব পুরো মায়ের আমল নামায় ঢুকায় দাও। ও পর্দাওয়ালা আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী আপনারা। ও পর্দাওয়ালা আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না, আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা রাব্বুকুমুল আ'লা। ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে, রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে মুহাম্মদের বিয়ে হয়ে যাবে। ইসমাইল নবীর মা কি নাম বললাম? বলে না, বলে না, হাজেরা আলাইহিস সালাম। আপনাদের মতো নারী